তাহলে শুরু করছি গমন। ঠিক আছে, তাহলে গমন জিনিসটা কি? গমন হচ্ছে যে স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে, স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে কোনো জীব যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মানে স্থান পরিবর্তন করে, সেটি হচ্ছে গমন। আর যদি স্থান পরিবর্তন না হয় তাহলে সেটা হলো চলন। যদি এক জায়গায় স্থির নড়াচড়া করে তাহলে সেটা বলা হচ্ছে চলন। আর যদি অন্য কোনো সঞ্চালক মাধ্যমে বা স্বেচ্ছা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাহলে স্থান পরিবর্তন হলে হচ্ছে গমন। আর স্থান পরিবর্তন না হলে এক জায়গায় শুধু নড়াচড়া করলে বা অন্য কোনো সঞ্চালন হলে সেটা হচ্ছে চলন। তাহলে এখানে খুব যেটা আসে পরীক্ষায় যে গমনের চালিকা শক্তি, গমনের চালিকা শক্তি ব্যবহার করুন। তাহলে গমনের চালিকা শক্তি মানে কি? গমনের চালিকা শক্তি মানে হচ্ছে কিসের জন্য বা কেন, কিসের উদ্দেশ্যে জীবগুলো অর্থাৎ প্রাণীগুলো গমন করে, প্রাণীগুলো কেন গমন করে সেটাকে বলা হচ্ছে চালিকা শক্তি। এবার প্রাণীগুলো কি বলছে? খাদ্য অন্বেষণ, খাদ্য প্রাণী থেকে আত্মরক্ষা, ছড়িয়ে পড়া বা বাসস্থান খোঁজা, আশ্রয় আর আশ্রয় বা বাসস্থান খোঁজা, প্রজনন আর হচ্ছে এবং সন্ধান। তাহলে এই কারণগুলো হচ্ছে গমনের কারণ বা চালিকা শক্তি, মানে কেন গমন করবে। তাহলে প্রথমটা দেখা করি খাদ্য অন্বেষণ, অন্বেষণ খোঁজা। তাহলে খাদ্য খোঁজে প্রাণীরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, অর্থাৎ গমন করে থাকে। খাদ্য প্রাণী থেকে আত্মরক্ষা, খাদ্য প্রাণী বলতে যারা প্রাণীদের খেয়ে ফেলবে, যারা খেয়ে ফেলে, যেমন হরিণ, হরিণকে যদি পাখিগুলো খেতে যায় তারা কি হরিণগুলো পালিয়ে যায়। হরিণকে যখন বাঘ বা শিয়াল খেতে যায় তখন কি হচ্ছে, বাঘ বা শিয়াল ছুটে যায়, তাই তো আত্মরক্ষার জন্য। তাহলে হচ্ছে ছড়িয়ে পড়া, একটি প্রাণীর অনেকগুলি শাবকের জন্ম দিলে শাবকগুলি বড় হয় এবং খাদ্য ও আশ্রয় যেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। জন্ম হওয়ার পর কি বাচ্চাগুলো একই জায়গায় থাকে? বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। মানুষের ক্ষেত্রে দেখা যায় একজন অন্য সময় অন্য জায়গায় গিয়ে বাড়ি করে, তাই না? মানুষের ক্ষেত্রেই দেখা যায়, অন্য প্রাণীর ক্ষেত্রে তো হয় না। প্রজনন, আশ্রয় বা বাসস্থান। তাহলে সবাই নিজের একটা উপযুক্ত ভালো বাসস্থান খুঁজে, সেই বাসস্থান খুঁজে তারা খেয়েছেন, তারা সেই বাসস্থানে গিয়ে মানে যায় বা গমন করে। আর হচ্ছে প্রজনন, প্রজনন হচ্ছে বাচ্চা জন্ম দেওয়ার জন্য, তারা বংশ বিস্তারের জন্য বা বাচ্চা জন্ম দেওয়ার জন্য প্রাণীদেরকে একটা নির্দিষ্ট পরিবেশে বা নির্দিষ্ট স্থানে গমন করতে হয়, মানে যেতে হয়। আর হচ্ছে নতুন ও অনুকূল পরিবেশের সন্ধান, যদি কারো যে জায়গায় আছে সেই জায়গাটা যদি মনের মতন না হয় বা সেখানে যদি উপযুক্ত জিনিস পাওয়া না যায় ও মনের মতো না হয়, তাহলে কি হচ্ছে, তারা ভালো জায়গায় খুঁজে হচ্ছে না, সেটা হচ্ছে অনুকূল পরিবেশের সন্ধান। তাহলে এটা হচ্ছে গমনের চালিকা শক্তি। তারপরে আমরা আলোচনা করবো বিভিন্ন ধরনের প্রাণী গমন। তবে এখানে যে আমাদের সিলেবাসে আসেন এটা হচ্ছে সিউরোপোডিয়ার সাহায্যে গমন। সিউরোপোডিয়ার সাহায্যে কারা গমন করে? এটা হচ্ছে সবকিছু খুব আছে। অ্যানিমাল গমনের নাম বাংলা হচ্ছে ক্ষণপথ, ইংরেজিতে হচ্ছে সিউরোপোডিয়া। এই গমনটাকে বলা হচ্ছে অ্যানিময়েড গমন। সিরিয়াস হচ্ছে গমন করে কারা? প্যারামেসিয়াম। তাহলে প্যারামেসিয়ামের গমন হচ্ছে সিরিয়াল। জলজ প্রাণী। এটা উপরে আমাদের শিকারে, এই শিকারের সঞ্চালনের মাধ্যমে চলে, যেমন সাঁতার কাটে সেভাবে তারা সাঁতার কেটে যায়। ফলে চলে আসছে গমন ইউরিনা। ফলে
গমন নাম বলে রাখবে, ঠিক আছে? ইউরিনাল তার একটা কতটা ফ্লেজেলা থাকতে পারে, এই ফ্লেজেলার সঞ্চালনের মাধ্যমে তারা এই জায়গা থেকে আরেক জায়গা আছে। এটা হচ্ছে শর্ট প্রশ্ন আছে। তারপরে মাছের গমন পাখনা, তাই না? মাছের জোর পাখনা কটা? জোর পাখনা 4টা, বক্ষ পাখনা জোর আছে, আর হচ্ছে শ্রোণী পাখনা জোর আছে, আর বাকি হচ্ছে পৃষ্ঠ পাখনা, পিঠের মধ্যে যেটা থাকে পৃষ্ঠ পাখনা, ওটা হচ্ছে পিছের পাখনা, লেজের পাখনাটা হচ্ছে পিছের পাখনা, আর শ্রোণী পাখনা উচ্চ পাখনা। মাছের গমনে সাহায্য করে হচ্ছে তোমার কোন বেশি? এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা, এটা হচ্ছে বক্ষ পাখনা, এটা হচ্ছে উচ্চ পাখনা, ঠিক আছে? আর মধ্যখানে তাহলে বক্ষ পাখনা দুটো, এটা একটা এখানে একটা, হ্যাঁ না? আরেকটা হচ্ছে শ্রেণী পাখনা, এখানে হচ্ছে দুটো, এখানে দুটো আছে, এই সেটা একটা ওই সেটা, ঠিক সেই জায়গাটায় আগে আরেকটা করে দেবে। একদম নিচে আসবে, এটা হচ্ছে বায়ু পাখনা, এটা বায়ু পাখনা, এটা হচ্ছে উচ্চ পাখনা, এটা বক্ষ পাখনা, এটা শ্রোণী পাখনা। ওখানে দুইটা, হ্যাঁ এখানে দুটো আছে, এখানে একটা উপরে আছে, এটা পৃষ্ঠ পাখনা, ঠিক আছে? তাহলে মাছের গমনে সাহায্য করে পাখনা, আর মাছের হচ্ছে উল্লেখযোগ্য পেশি, এখানে মায়াকুল পেশি থাকে, এই বিআকৃতি, ঠিক আছে? বিআকৃতি মায়াকুল পেশি, এই পেশিগুলো এরকম ভাসতো, এরকম সোজা হয় ভাঁজ, সোজা হয় ভাঁজ হয়, এবার সোজা হয় ভাঁজ হওয়া থেকে লেজটা আমার এদিকে আন্দোলিত হয় এবং এদিকে আন্দোলিত হয়। যখন এদিকে আন্দোলিত হয় তখন কি একবার জলের উপরে বাড়ি পারে, মানে জলের উপরে চাপ দেয়, জলের উপরে চাপ থেকে এগিয়ে যায়, আবার এদিক থেকে জলের উপরে চাপতে আবার এগিয়ে যায়, এইভাবে তারা সামনের দিকে এগিয়ে যায়। আর পাখনা কি করে? তার গতিটাকে নিয়ন্ত্রণ করে। তারা এই মায়াকুল পেশি হচ্ছে মাছের গমনে সাহায্য করে, মনে রাখবে। মাছের গমনের পায়রা, পায়রার গমনাঙ্গ পা এবং ডানা, ডানার সাহায্যে ওরা আকাশে উড়ে বেড়ায়। তাহলে এই যে আকাশে উড়ে বেড়ায়, সেই জন্য এদেরকে ওরা হচ্ছে খেচর প্রাণী। যারা আকাশে খোলামেলা উঠতে পারে, স্বাধীনভাবে উঠতে পারে, তাদেরকে ওরা হচ্ছে খেচর প্রাণী। এদের অভিযোজনকে ওরা হচ্ছে খেচর অভিযোজন। তো পায়রা পা দিয়ে হাঁটতে পারে, তাকে বলা হচ্ছে ওয়াকিং, আর আকাশে উঠতে পারে, এটাকে বলা হচ্ছে উড্ডয়ন। এই দুই ধরনের গমন পদ্ধতি রয়েছে, তাই তো? ওয়াকিং এবং উড্ডয়ন বা ফ্লাইং, ইংরেজি হচ্ছে ফ্লাইং। ইংরেজি নামটা মনে রাখতে হবে, নাহলে কিন্তু আমার হয়তো কোশ্চেনটা এভাবে দিয়ে ভর্তি করবে, বুঝতে পারবে। তো পায়রার বেসিক নাম মনে রাখবেন। পায়রা হচ্ছে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, আর একটা হচ্ছে নাম কি যেন আছে, আর একটা হচ্ছে কোরাকো ব্রাকিয়ালিস। এই হচ্ছে তিন ধরনের পেশি তাদের শরীরে, তাদের গমনে সাহায্য করে। পেক্টোরালিস মেজর, এটা কি করে? দানাটাকে
উপর থেকে নিচে নামাতে সাহায্য করে। আর পেক্টোরালিস মাইনর ডানাটাকে নিচ থেকে উপরে তুলতে সাহায্য করে। তাহলে উপরে তোলা এবং নিচে নামানোর ফলে কি হচ্ছে, নিচে নামানোর সময় ডানাটা কি হচ্ছে বাতাসের উপরে চাপ দেয়, এমন ভাবে সৃষ্টি করা আছে। আর উপরে ওঠার সময় কিন্তু বাতাসের উপর খুব একটা চাপ পড়ে না, ওই জন্য ধীরে ধীরে কি হচ্ছে বাতাসের নিচের দিকে বাতাসকে চাপ দিয়ে দিয়ে সে আকাশে উঠতে পারে। আর এর যে বড় বড় পালকগুলো আছে, ডানায় বড় বড় পালকগুলো আছে কটা, দুটি ডানায় অগ্রপ্রান্তে 23টি করে বড় পালক থাকে। প্রতিটি ডানার মধ্যে 23টি করে বড় পালক থাকে, এগুলোকে বলা হচ্ছে রেমিজেস। তাহলে রেমিজেস কোনগুলো, ডানার মধ্যে যে বড় পালকগুলো আছে সেটা হচ্ছে রেমিজেস, এগুলো হচ্ছে সংখ্যা 23টা। আর লেজের মধ্যে 12টা পালক আছে, সেগুলোকে বলা হচ্ছে রেট্রিসেস। এই পয়েন্টগুলো খালি মনে রাখবো, এগুলো জায়গা থেকে কোশ্চেন। পেশির নাম আর পালকগুলোর নাম পায়ের ক্ষেত্রে। আর মানুষের গমনাঙ্গ হচ্ছে হাত এবং পা, তাই না? গমন পদ্ধতিটা বলা হচ্ছে দ্বিপদ গমন পদ্ধতি, যেটা হচ্ছে দুই পায়ে হাঁটার জন্য এটাকে দ্বিপদ গমন পদ্ধতি বলছে। গমনের সাহায্যকারী অঙ্গগুলো দেখুন, যেগুলো থেকে কোশ্চেন হয়। লঘু মস্তিষ্ক, অন্তঃকর্ণ। অন্তঃকর্ণে অবস্থিত অর্ধচন্দ্রাকৃতি নালী ও অপলিক যন্ত্র দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। পদ্ধতিটি নিম্নলিখিত, কেমন করে সাহায্য করে এটা বলছে। অন্তঃকর্ণের ভেস্টিবিউলে এবং অর্ধচন্দ্রাকার নালীর অ্যাম্পুলাতে সংবেদনশীল কোষ থাকে। এখানকার অ্যাম্বুলিকের অপলিক কণিকা ভাসমান অবস্থায় থাকে। যখন দেহভঙ্গিমা পরিবর্তিত হয় তখন অপলিকের মাধ্যমে সংবেদনশীল কোষগুলি উদ্দীপিত হয়। উদ্দীপনা অডিটরি স্নায়ুর মাধ্যমে লঘু মস্তিষ্কে পৌঁছায়, লঘু মস্তিষ্ক থেকে উদ্দীপনা গুরু মস্তিষ্কে পৌঁছালে দেহের ভারসাম্য বজায় থাকে। এছাড়া লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক থেকে বার্তা সংগ্রহ করে হাত পা এবং এর চলনের সমন্বয় সংগঠিত করে। তাহলে লঘু মস্তিষ্ক এবং অন্তঃকর্ণ কিভাবে দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, এই পয়েন্টগুলো পরপর লিখতে হবে, মুখস্থ করবে। এটা মনে রাখতে পারবে। স্যার, মানুষ তো দুপায়ে চলে, পায়রাও তো দুপায়ে চলে না? যদি ওরা হাঁটে তখন দুই পায়ে হাঁটে, হ্যাঁ, কিন্তু যখন ওরা উড়ায় ওরা তো উড়েই বেশি হাঁটে। আর কতক্ষণ হাঁটে? খাদ্য গ্রহণের সময় নিচে যখন ঘুরে বেড়ায় তখন তো হাঁটে মানে মরে যাবে। তাহলে ওদের হাঁটা কেমন? হাঁটা তো একই যাবো, ওয়াকিং ওয়াক মানে কি হাঁটা। মানুষের বিপদ কম হবে। মানুষের বিপদ কম আছে, ওদেরকে ওটা ওয়াকিং বলবে, তারা কিন্তু ওয়াকিং বলছে। আর ওরা ওটাকে বলবে ফ্লাইট, ফ্লাইট।